আমার হাতে আপনি দেখতেই পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন ফর্মটি। এই যে ফর্ম, এই ফর্ম পূরণ করে জমা করলে আমাদের কিন্তু আয়ুষ্মান কার্ডটি পাওয়া যাবে। এখন প্রশ্ন, এই ফর্মটি আপনি কোথায় পাবেন? কিভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন? আপনি কি অনলাইন থেকে এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন কিনা? তা বিস্তারিত দেবো আজকে ভিডিওতে। কারা কারা যোগ্য এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য তা বিস্তারিত জানিয়ে দেবো আজকে ভিডিওতে। অবশ্যই আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এই যে আয়ুষ্মান ফর্ম, এটি আপনি কীভাবে পূরণ করবেন। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন ফর্মটি অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন। ফর্মে কিন্তু প্রি ফিল রয়েছে, প্রায় কিন্তু 90% ঘর ফিল আপ রয়েছে। যেগুলো ফাঁকা রয়েছে কি ডেট, যে ডেট আপনি ফর্মটি পূরণ করবেন, ফর্মটি পূরণ করে জমা করবেন, সেই ডেটটি উল্লেখ করে দেবেন। তার পাশাপাশি আপনাদের কিন্তু রেশন কার্ডের ধরন চলে আসবে, আধার কার্ড নাম্বার চলে আসবে। রেশন কার্ড নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের কোন ক্যাটাগরি রেশন কার্ড সেখানে অটোমেটিক টিক চিহ্ন চলে আসবে। আপনার ডেট অফ বার্থ চলে আসবে, এখন রেশন কার্ডে যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটি, লিঙ্গ এবং আধার কার্ড যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং সেই মোবাইল নাম্বার যদি আপনাদের রেশন কার্ডের লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার চলে আসবে। যদি আপনাদের ফাঁকা থাকে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এটি ফাঁকা থাকলে আপনাদের আধার কার্ডে এই যে কথায় ফর্মটি যে ব্যক্তির নামে আবেদনকারীর নাম আপনি দেখতেই পাচ্ছেন এবং সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে যদি আপনাদের আগে থেকেই একটা অ্যাড্রেস ফিল করা থাকে, প্রি ফিল থাকে, তাহলে ভালো কথা। যদি ফিল করা না থাকে, আপনার ফাঁকা থাকে, তো কিনা আপনি আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড, পিনকোড যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি বসিয়ে দেবেন। ইংরেজি ক্যাপিটাল বড় হাতের অক্ষরে আপনি ফর্মটি পূরণ করবেন। যদি আপনি ক্যাপিটাল এরপর স্মল ফিল আপ করে থাকেন তবু সমস্যা নেই। তারপর নিচে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এরপর আপনার পরিবারের প্রধান হেডের নাম চলে আসবে। এরপর আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত রয়েছে। তো আপনার পরিবারের মোট সদস্যের সংখ্যা যতজন রয়েছে তা আপনি লিখে দেবেন 4 জনকে, 5 জনকে 3 জন। তারপর প্যান কার্ড নাম্বার, এই যে আবেদনকারী যার নামে ফর্মটি ইস্যু করা হয়েছে প্রত্যেকের জন্য কিন্তু একটি আলাদা আলাদা করে কার্ড হবে। প্রত্যেক মেম্বারের জন্য আলাদা আলাদা কার্ড এবং প্রত্যেক মেম্বারের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম রয়েছে। এই যে আবেদনকারী এর প্যান কার্ড নাম্বার যদি থাকে, প্যান কার্ড যদি থাকে তো প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এই আবেদনকারী, তার কিন্তু ভোটার কার্ড তথ্য উল্লেখ করতে হবে। যে ভোটার কার্ডটি রয়েছে, যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড দেখে এপিক নাম্বার উল্লেখ করে দেবেন। অ্যাসেম্বলি নং, যা আপনাদের এক কথায় বিধানসভা নাম্বার কিংবা বিধানসভা নাম আপনি লিখে দেবেন। পার্ট নং, এরপর ক্রমিক নং আপনি বসিয়ে দেবেন। তো আপনাদের যে ভোট স্লিপ কিংবা বুথ স্লিপ যে দেওয়া হয়েছে ভোটের আগে আগে, সেই ভোটার স্লিপে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের পার্ট নং অথবা ক্রমিক নং। এছাড়াও আপনি কিন্তু ভোটার সার্ভিস যে পোর্টাল সেখানে গিয়ে কিন্তু সার্চ ইওর ভোটার লিস্ট যে রয়েছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে কিন্তু এই যে পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার বের করতে পারবেন। তারপর নিচের ঘরটি আপনি ফিল আপ করতে হবে না, শুধুমাত্র আপনাদের শাশুড়ি কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। যদি আপনার শাশুড়ি কার্ড থাকে তো শাশুড়ি কার্ডের যে ইউরের নাম তা আপনি বসিয়ে দেবেন। এবং ব্যাক সাইডে আপনাদের বলা হয়েছে কিন্তু শর্তাবলী, কারা কারা এই কার্ডের জন্য যোগ্য রয়েছে। এই ফর্মটি পূরণ করে জমা করলে কিন্তু হবে না। যদি আপনি শর্ত পূরণ না করে থাকেন আপনি কিন্তু কার্ড পাবেন না। শর্ত কী বলা হয়েছে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে, আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, তাহলে আপনি এই কার্ড পাওয়ার জন্য যোগ্য না। তো আপনাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হয়ে থাকে, এই যে হ্যাঁ এবং না দুটো ঘর রয়েছে, নাতে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর পরিবারের কোনো সদস্যকে আয়কর প্রদান করে কিনা, যদি আপনি পরিবারের যে কোনো সদস্য কেউ ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে আপনি এই কার্ডটি পাবেন না। ইনকাম ট্যাক্স যদি পে না করে থাকে পরিবারের কোনো সদস্য, তো না, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর বলা হয়েছে কিন্তু এসআইআর অথবা WBLM 2026 নির্বাচনের জন্য ASTD তালিকায় নাম পাওয়া গেছে কিনা। এই যে আবেদনকারী তার নাম কি ASDD, অ্যাবসেন্ট, শিফট অথবা ডিলেট কিংবা ডেথ, এই লিস্টে নাম পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায়নি তাই না, এই বক্সে আমরা টিকমার্ক করবো। এরপর বলা হয়েছে কিন্তু এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। যদি কোনো আবেদনকারী মহিলা কিংবা কোনো পুরুষ যদি এই একটা ফর্মটি পেয়ে থাকে আয়ুষ্মান ভারত কার্ডের এবং তার নাম যদি ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করে থাকে, তাহলে যে হ্যাঁ এই বক্সে টিকমার্ক করবেন। আর যদি তার নাম একবার ভোটার লিস্ট থেকে বাতিল হয়নি এবং তিনি ভোট দিয়েছেন, না, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। এরপর যদি বলা হয়েছে কিন্তু সিএ একটা নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন এবং সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে, যদি আপনি আবেদন করে থাকেন তো হাতে টিকমার্ক করবেন, নাহলে আপনি নাতে টিকমার্ক করে দেবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে কিনা, যদি আপনার নাম অন্নপূর্ণা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আপনি না একটা হাতে টিকমার্ক করবেন। আর যদি বাদ দেওয়া না হয়ে থাকে নাতে আপনি টিকমার্ক করে দেবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এখন এই যে আবেদনকারী তিনি যদি মৃত হয়ে থাকেন এই যে হ্যাঁ এই বক্সে টিকমার্ক করবেন, অথবা এক জায়গাতে অন্য জায়গায় শিফট হয়েছে তাহলে আপনি হাতে টিকমার্ক করবেন, আর না হলে নাতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে এই বক্সে আপনি টিকমার্ক করবেন এবং এখানে আপনি আপনার সিগনেচার অথবা যিনি সিগনেচার না পারে তো বুড়ো হাতের যে একটা আঙ্গুল, বুড়ো আঙ্গুলের ছাপ আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এই যে ফর্মটি আপনি কোথায় পাবেন, এই ফর্মটি কিন্তু আপনাদের যে এলাকায় যে আশাকর্মী রয়েছে সেই আশাকর্মীরাই কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবে। এই ফর্মটি আপনি আশাকর্মীর মাধ্যমে পেয়ে যাবেন এবং এই ফর্মটি আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন না। তার পাশাপাশি আপনি কিন্তু ফর্মটি নিজস্বভাবে কয়েকটা অনলাইন থেকে প্রিন্ট করে ফিল আপ করে জমা করতে পারবেন না। আশাকর্মী আপনাকে দেবে এবং আশাকর্মী আপনার কাছে সংগ্রহ করবে। এবার তারাই কিন্তু বিডিও অফিস অথবা যেখানে তাদেরকে জমা দিতে বলা হচ্ছে সেখানে জমা করে দেবে। আর এই যে আয়ুষ্মান ভারত ফর্মটি কাদেরকে দেওয়া হচ্ছে,
যাদের SPWS কার্ড রেশন কার্ড অথবা PWS রেশন কার্ড অথবা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পাচ্ছে। যদি আপনি না পেয়ে থাকেন এই মুহূর্তে তো আপনি বিডিও অফিসে যোগাযোগ করুন অথবা আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনি যদি আর কিছু 1 কিংবা 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আপনি কী করবেন, এই মুহূর্তে আপনি কার্ড পাবেন না, তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন অথবা আপনার নিকটবর্তী যে বিডিও অফিস অথবা SDO অফিস সেখানে আপনি যোগাযোগ করুন যে আপনার এই ক্যাটাগরির কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনি কীভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন অথবা তারা আপনার কাছে দরখাস্ত চাচ্ছে কিনা, তো আপনি সেটা কিন্তু সেই বিডিও অফিস থেকে যোগাযোগ করতে পারেন। আর যাদের SPWS কিংবা PWS অথবা অন্তর্দয় অন্ন যোজনা কার্ড রয়েছে এবং এমনটাও হয়েছে কিন্তু কোনো কোনো পরিবারে 5 জন সদস্য যার মধ্যে 3 জনের ফর্ম এসেছে এবং 2 জনের ফর্ম আসেনি, টেনশনের কিছু নেই, আপনারা অপেক্ষা করুন, কয়েকদিন পরে কিন্তু তাদেরও ফর্ম চলে আসতে পারে, ইস্যু হতে পারে। তো আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করতে পারবেন এবং আশা করি মাধ্যমে আপনি ফর্মটি পাবেন, অনলাইনে ডাউনলোড করতে পারবেন না কিংবা অফলাইনে আপনি কোথাও কিন্তু পাবেন না এই ফর্মটি। অটোমেটিক প্রিপ্রিন্ট থাকবে, কোথাও কিছু ঘর ফিল আপ থাকবে, কিছু ঘর ফাঁকা থাকবে, যেগুলো আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তো এটা আপনি দেওয়া ছিল নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।